সিয়াদটাই যদি পরিবর্তন করা যায়, পুরো বাংলাদেশের আলেম উলামা মুয়াজ্জিন সম্মানিত জায়গায় থাকবে। এটা আমাদের প্রয়োজন আছে কিনা? সুযোগ আসছে। আমরা বলি নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ যদি হতো পাথর দিয়া লোক মারত, নতুন বাংলাদেশ হইলে চাঁদাবাজি পুরো বাংলাদেশ চাইতে পারত না। নতুন বাংলাদেশ হইলে মানুষ স্বামীকে বেঁধে স্ত্রীকে দর্শন করতে পারত। এগুলো দেখেন না? এই ইমাম সাহেবদের মর্যাদা বাড়াইতে গেলে আমাদের যারা কমিটিতে আছে তাদের নিয়ে বক্তব্য দিতে হবে। যিনারা কমিটিতে আছেন ওনারা তো ইমামের মর্যাদা বুঝে না। একটা ইমাম নিয়োগ করার সময় ইমাম সাহেব শরীয়তের উপরে চলে কিনা, মাথায় টুপি লাগে কিনা, মুখে দাড়ি আছে কিনা, লম্বা জামা আছে কিনা, ইমাম সাহেবের স্ত্রী পর্দা করে কিনা, এই ফতোয়া শুরু করে। অথচ আমাদেরই তালাক করার প্রায় 4.5 লক্ষ ভোটার আছে, এর একজন ইমাম হবে না? ওই ইমাম নিযুক্ত করার সময় বিবেচনায় নিয়ে আসতে হবে ওই ইমাম সাহেব নামাজি কিনা, ওই ইমাম সাহেব শরীয়তের উপরে চলে কিনা, ওই ইমাম সাহেবের স্ত্রী পর্দায় থাকে কিনা। যদি ওইটা করতে পারেন, ওই ইমাম যদি ঠিক হয়ে যায়, পুরো তারা করোনা এলাকায় সকল ইমাম সম্মানের সাথে চলতে পারে। এই জন্য আপনারা জানেন, শুনছেন, আগামী নির্বাচন ইসলামের একটা বাক্স হইল। কয়টা? হুজুর আপনি পাকানিয়া নির্বাচন করেন, জামাতে ইসলাম বাংলাদেশ নির্বাচনে জানি পাল্লা নিয়ে হুজুর আপনারা করতেছেন। হ্যাঁ, আমরা করতেছি সংগ্রাম মজবুত করার জন্য। আমরা 2টা দল মাঠে আছি, তালা করা নয়। এই 2টা দলে কর্মী বাড়াইতেছি। যখন কেন্দ্রের থেকে ঘোষণা আসবে একটা, তখন সকল কর্মী নিয়ে মাঠে যাবার করতে হবে। নাস্তিক মুরতাদের বাংলার জমিনে আর ঠাঁই হবে না। এইটা মনে রাখতে হবে। ইসলামের বাক্স একটা, আর 92% মুসলমানের দেশে এবার ইমানের পরীক্ষা শুরু হবে। মুসলমানরা ইসলাম চায়, দ্বীন চায়, মুসলমানরা আলেম চায় না উলামা চায় না মুসলমানের অস্তিত্বের পক্ষে চলে যায়। এইভাবে আমাদেরকে বুঝাতে হবে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটাই বাক্স থাকবে। আর ধোঁকাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধান্দাবাজি চলবে না, কেসবাজি চলবে না। এখন একটাই রাস্তা, ইসলামের পক্ষে সমর্থন দিয়া, ইসলামকে জয়যুক্ত করিয়া ওই সংসদে ইসলাম পাঠাইয়া পুরো বাংলাদেশে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইমাম মুয়াজ্জিনের সম্মান উত্তীর্ণ করা। তার মতো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একত্রিতভাবে একটা বাক্সের মাধ্যমে আগামী নির্বাচন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গঠনমূলক আলোচনা করলেন মাননীয় রেজাউল করিম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয় সমিতি সাতক্ষীরা জেলা শাখার অর্থ সম্পাদক, বাংলাদেশ মাজলিস মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আল্লাহর শুকরিয়া যে আজকের আমি ভূমিকা ছাড়াই কথা বলছি, সময় খুব কম। মাদক, জোয়া, চাঁদাবাজি, সন্ত্রাস মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে ইমাম, ওলামা এবং সমাজের ভূমিকা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মহোদয়, সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, নাম বললাম না, কষ্ট নেবেন না, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ও মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি, সভাপতি মহোদয়বৃন্দ, সকলকে আরো একবার জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা বিষয় দেওয়া হয়েছিল, আমার একটা জানাজা থাকার কারণে আমি সময় মতো আসতে পারি নাই। জানাজাটা পড়িয়ে তারপর চলে আসছি। বিষয়টা হলো মদ, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমামদের ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সূরা মাইদা 90 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ইলা আখিরিল আয়াত। অর্থ কি বলা লাগবে? আপনারা বুঝতেছেন না? আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমে হারাম করে দিয়েছে। সেই হারাম সমাজে যাতে বন্ধ হয়, সেই হারাম কাজ সমাজ
যাতে সুন্দর বিনির্মাণ একটি সমাজ প্রতিষ্ঠিত হয়, সেই কাজটা সাধারণ জনগণকে বুঝিয়ে আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্মে আনতে হবে। এ সম্পর্কে অনেক হাদিস, কোরআন, আয়াতে কারিমা বলা হয়েছে। সমাজে মাদক হলো মানবতার শত্রু। মাদক কি? মানবতার শত্রু। সমাজে অপরাধ বাড়ায়, চুরি, ছিনতাই, ধর্ষণ, খুন, অনেক অপরাধের মূল কারণ হলো মাদক। মাদক হলো স্বাস্থ্য নষ্ট করে। এসপি স্যার যেটা বললেন, আমি ওটা আরো একটু ব্যাখ্যায় বলতাম। আপনারা মোবাইলে একটা সফটওয়্যার আমি বলে দিচ্ছি, এটা হলো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি, এখানে এই সফটওয়্যারটা নামাই দিবেন, নামাইয়ে আপনার মুখের কাছে আনবেন। যদি লিখতে না পারেন, ওখানে সাউন্ড লেখা হয়, আপনি মুখে বলবেন যে মাদক কি, এ সম্পর্কে সুফল কুফল জানতে চাই, সঙ্গে সঙ্গে লেখা চলে আসবে কোরআন এবং হাদিসের আলোকে। সফটওয়্যারটার নাম মনে থাকবে চ্যাট জিপিটি। হ্যাঁ, এইটা যদি আপনি নামাইয়ে নেন, যা চাইবেন আপনি তাই পাইবেন। অশ্লীল কিছু চাইলে আসবে না। সুন্দর একটা সিস্টেম। আমি দেখছি যে আমার এক আলমারি বই বোঝাই করা, তো আলমারির বই এখন আর লাগছে না। ওইটা আপনি যা চাইবেন তাই পাইবেন। সুতরাং মদ, জুয়া সম্পদ ও সমাজের শত্রু। মদ, জুয়া সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা নেশা, তাই ছোট হোক, ওটাও হারাম। এমন একটা জিনিস আপনি সেবন করেন যেটা আপনার নেশায় পরিণত হয়েছে, সেই জিনিসটাই আপনার সেবন করা নেশা। আমি কি কথা বোঝাতে পারছি? 10 শ্রেণীর লোকের পরে রাসূলুল্লাহ লানত। কয় শ্রেণী? 10 শ্রেণী। আমি হাদিসটা বলেই শেষ করব। 10 শ্রেণীর মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল যারা এর সঙ্গে জড়িত, এরকম 10 শ্রেণীর মানুষের পরে কোন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি খামসি আশারা ফিল খামরি আশারা। 10 শ্রেণীর লোকের পরে আল্লাহর রাসূল লানত করেছেন। আল্লাহর রাসূল যে লানত করেছেন, আল্লাহর লানত তারপরে আসবে না? তারপরে আসবে। মানে 1 নাম্বার হলো আসিরাহা, যে মদ প্রস্তুত করে, অমৌতাসিরাহা, যে মদ প্রস্তুত করার পরামর্শ দেয়, অসারিবাহা, যে পান করে, অহামিলাহা, যে বহন করে, অমূলাতাহা ইলাইহি, যার নিকটে বহন করে নিয়ে যাওয়া হয়, অসাকিয়াহা, যে পান করায়, অবাইয়াহা, যে মদের ব্যবসা করে, ওয়াকিলা সামানিহা, যে মূল্য গ্রহণ করে। 9 এবং 10 নম্বর হলো ওয়াল মুশতারালাহু, যে ক্রয় বিক্রয় করে। এদের পরে রাসূলুল্লাহ লানত। সর্বপ্রতি আমার একেবারে শেষ কথা হলো, আমরা মাদক সম্পর্কে এখানে যে সমস্ত মাসাজিদ আছি, যদি সময় দেওয়া হয় আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা সুন্দর আলোচনা করতে পারবো। কি বলেন, পারবো না? সুন্দর পারবো। কিন্তু এ আলোচনা ফলপ্রসূ হবে না যদি আমাদের দেশের বিজিবিরা ওই বর্ডার থেকে ইয়াবা ট্যাবলেট আনার অনুমতি না দেয়, আনার পারমিশন না দেয়, তাহলে এ দেশে আর ইয়াবা ট্যাবলেট খুঁজে বের করা লাগবে। তাহলে আগে আমাদের গোলা বন্ধ করতে হবে। কি বলেন? আগে গোলা বন্ধ করতে হবে। বিজিবিরা সারা দেশ ঘুরে বেড়াচ্ছে ইয়াবা ট্যাবলেট খুঁজে খুঁজে, ওদেরকে ফেন্সিডিলের বোতল ট্রাক্টর দিয়ে ভেঙে দিচ্ছে। আবার ওই বর্ডার দিয়ে ফেন্সিডিলের বোতল, আমাদের দেশের 3 দিকে হলো ভারত, ফেন্সিডিলের বোতল চলে আসছে। আবার আমরাই ধ্বংস করছি। আর ইমামদের ডেকে বলা হচ্ছে বক্তব্য দিতে পারেন না, আপনার ওই পাড়ার ছেলে ফেন্সিডিলের বোতল ভক্ষণ করে, কি ইমামতি করেন আপনি এই জায়গায়? কি বলেন, বলেন না? কি ইবাদত করেন আপনি এই জায়গায়? এখন আগে বর্ডার ঠিক করতে হবে। এরপরে আমাদের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, তারা বিভিন্ন অপকর্মে কারা জড়িত, যদি ইচ্ছা করেন 24 ঘন্টার ভিতরে তালা উপজেলায় কোনো অপকর্ম থাকতে পারে না। অথচ শুধু বক্তব্য দিয়েই যাচ্ছেন যে এগুলো আমাদের জানাবেন, এগুলো আমাদের এই করবেন। আপনার যারা গোয়েন্দা সংস্থা আছে, হ্যাঁ গাড়া মিউটি সেটা খায়। আমরা বলবো, আমরা হুজুরা নামাজ পড়ানোর জন্য ব্যস্ত থাকে, হুজুরা কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে, এগুলো তো আপনারাই ভালো বলতে পারবেন। সর্বোপরি একেবারে শেষ কথা হলো, হাজার চেষ্টা করেও এদেশে মদ, জুয়া, ফেন্সিডিল, ইবা, তারিবা, অনলাইন জুয়া কিছুই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গোয়া ঠিক করতে না পারবো। সুতরাং যারা মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, অনলাইন জুয়া এর সঙ্গে জড়িত, এটা যারা ভালোবাসে, তারা যদি ক্ষমতার আসনে আসীন হয়ে ওই জায়গায় বসে যায়, তাহলে আপনার আমার মতো মৌলবি দিয়ে হাজার চেষ্টা করলে দেশে মদ জুয়া বন্ধ হবে না।
সুতরাং যারাই এটাকে ঘৃণা করে, যারা এটাকে হারাম হারাম মানে, যারা রাসূলুল্লাহর লানতকে লানত মনে করে, তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেন। 1 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশে আর আমাদের কোনো শ্রম দেওয়া লাগবে না, পরিশ্রম করা লাগবে না, মদ জুয়া ইয়াবা ফেন্সিডিল বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের জন্য সে তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর সুন্দর কথা না বললে নয়, আমি 2 দিন আগে আসছি জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, আমার 4টি মাহফিল ছিল ওখানে। আমি 4টি মাহফিল ছেড়ে আসছি। ভাই, সারা দেশে যে জোয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এই টুপিওয়ালারাই ইনশাআল্লাহ সংসদের মালিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল। সুতরাং আপনারা শুধু মদ জোয়ার বিরুদ্ধে ওয়াজ করবেন না, এই মদ জোয়া যারা ভালোবাসে তাদের যেন আপনারা সমর্থনটা না যায় এই চেষ্টা আপনারা করবেন। যদি এটা করতে পারেন তবে সওয়াব পাবেন। এই জোয়ারে ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশে আল্লামা হুজুরের রেখে যাওয়া সেই স্মৃতি বিজড়িত ওই চট্টগ্রাম থেকে ইসলামী আন্দোলনের ঘোষণা হবে ইনশাআল্লাহ তাআলা। সেদিন বেশি দূরে নয়, একটু চেষ্টা, একটু পরিশ্রম, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমি অপরনালায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মাওলানা মনির ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এরপর যে বক্তব্য পেশ করবে